বন্ধুর বাবার জানাজায় যাচ্ছিল তিন বন্ধু। ওই সময় খালের পাশ দিয়ে যাচ্ছিল তারা। খাল থেকে গোঙানির শব্দ শুনে তারা থমকে দাঁড়ায়। কিছুক্ষণ অপেক্ষার পর তারা দ্রুত খালের পানিতে নেমে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এক কিশোরকে উদ্ধার করে। বাঁধন খুলে ক্ষীণ শ্বাস প্রশ্বাস আছে দেখে প্রথমে রামগঞ্জ এলাকায় গাড়ির সন্ধান করে। গাড়ি না পেয়ে দ্রুত ফরিদগঞ্জ অংশে এসে অটোরিকশা নিয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় 15 বছর বয়সী কিশোর ইসমাইল হোসেন। 27 আগস্ট ঘটনাটি সন্ধ্যায় ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ইসাপুরা এলাকায় ঘটে। উদ্ধার হওয়া ইসমাইল হোসেন রামগঞ্জ উপজেলার ইসাপুরা গ্রামের মিজিবাড়ির কাঠমিস্ত্রি সুমন হোসেনের ছেলে এবং পার্শ্ববর্তী রাইমানিয়া হাফিজিয়া মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র। গত 27 আগস্ট বিকেলে 5:30টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স তার পিছু নেয়। হঠাৎ করেই কে বা কারা তার মাথার পিছনে বাড়ি দেয়। পিছনে ফিরে সে হেলমেট পরা কয়েকজন লোক দেখতে পায়। এরপর তাকে আরো কয়েক দফা আঘাত করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে হাত পা মুখ বাঁধা অবস্থায় পানিতে রয়েছে বলে সে বুঝতে পারে। একসময় সে চিৎকার দেওয়ার চেষ্টা করলে কয়েকজন এসে তাকে উদ্ধার করে। উদ্ধার করা 3 যুবক রিপন, মনিরুল বাসার লিমন ও সবুজ, তারা ইসাপুরা তাদের বন্ধুর বাবার জানাজায় যাচ্ছিলেন। এমন সময় খাল থেকে গোঙানির শব্দ পেয়ে ছুটে গিয়ে এই কিশোরকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে বেঁচে আছে নিশ্চিত হবার পর দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসকরা তাকে অক্সিজেন সহ আনুষঙ্গিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলেন। ইসমাইল হোসেনের বোন জামাই মোহাম্মদ ফরহাদ জানান, মাগরিবের পর তার শ্যালক ইসমাইল মাদ্রাসায় যায়নি বলে জানায়। পরে মাদ্রাসা থেকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানালে তিনি হাসপাতালে ছুটে আসেন। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মুমতাহিনা জানান, কয়েকজন যুবক ইসমাইল হোসেন নামে এক কিশোরকে সন্ধ্যার পর হাসপাতালে নিয়ে আসে। আমরা দ্রুত তাকে অক্সিজেন সহ আনুষঙ্গিক চিকিৎসাপত্র দেই। পরবর্তীতে অবজারভেশনের জন্য সিটে অ্যাডমিট করি। বর্তমানে সে আশঙ্কামুক্ত। ফারদিন সানি, দেশ রূপান্তর।